ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর আজ নবান্ন, সব পুজো পার্বণ শেষ করে অবশেষে নবান্নের পালা। তো নতুন ধান বাড়িতে ওঠা, আর তারপরেই অঘ্রাণের প্রথম দিনই নবান্নর পালন। তো আমাদের তো আর জমি টমি নেই, ধান ওঠারও কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের বরাবরই আমাদের নিয়ম আছে যে আমরা অঘ্রাণ মাসের প্রথম দিনই, পয়লা অঘ্রাণ, সেদিন আমরা বাড়িতে নবান্ন উৎসব পালন করি। তো এই দিন বাড়িতে যেহেতু মা লক্ষ্মীকে স্মরণ করে পুজো করা হয়, তো তার জন্য বাড়িতে আলপনা আঁকা হয়, তারপরে ধানের ছড়া এঁকে মা লক্ষ্মীর পা দিয়ে বাড়িতে ঢোকাতে হয়। এটাই আমাদের নিয়ম। তো খুব তাড়াতাড়ি করছিলাম, আগের দিন রাত্রে বাড়িঘর লেপে টেপে একদম আলপনা দিয়ে তাড়াহুড়ো করে করছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো ভাবছিলাম যে তাড়াহুড়ো করে কাজটা শেষ করি। তো যেহেতু মশা কামড়াচ্ছিল খুব, তাই জন্য তাড়াহুড়ো করছি, আর তাড়াহুড়ো করতে গিয়ে একটু ব্যাকাতারা হয়ে যাচ্ছে। মানে এত খারাপ আমি আঁকাই না, একটু ভালোই আঁকাই, তো মানে এখানে একটু মশার জন্য তাড়াহুড়ো করছিলাম আর কি। আর অন্ধকারও ছিল, শুধুমাত্র ল্যাম্পপোস্টের আলোতেই আঁকছিলাম। আর আমার একটা চোখে প্রবলেম আছে, তো যার জন্য অতটাও ভালো দেখতে পাচ্ছিলাম না অন্ধকারের মধ্যে। তো যাই হোক, যেমন পারলাম তেমন করলাম, শুধুমাত্র নিয়ম রক্ষা আর কি। ভালো করে আঁকার মতো সময় বা ইচ্ছাটা কোনোটাই এখন আর নেই, কেন জানি না এরকম হচ্ছে, কিন্তু যেটা নিয়ম সেটা পালন করছি, আর কিছু না। তো কেমন লাগছে জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আবারও বলছি, আমি এত বাজে আঁকাই না, আমি একটু ভালোই আঁকাই। তো দেখুন কেমন লাগছে আপনাদের। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কতটা অন্ধকার, আর কোনো রকম আলো ছিল না, একটু গাছ ছিল যার জন্য গাছের ছায়া পড়ছিল, আর তার মধ্যে অন্ধকার, কেমন করে যে আঁকাচ্ছিলাম নিজে জানি না। আর তার মধ্যে মশার অত্যাচার, সে কি আর বলবো আপনাদেরকে, যাকে। তো সবটা শেষ করতে পেরেছি, এটাই অনেক বড় কথা, কারণ অনেক দিন ধরে প্র্যাকটিস নেই, তাই কোনো রকম একটু চেষ্টা করলাম আর কি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, কোনো রকমে এবার একটু শেষ করলাম, যা পারলাম বেকাতারা করে করে রেখে দিলাম। তো এটা রাত্রে শেষ হয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে। আসুন। অঘ্রাণের প্রথম সকালে আপনাদেরকে স্বাগত। স্বাগত দুবার জানাচ্ছি, তার কারণ ওটা ছিল রাত্রে ভিডিও, আর এটা অঘ্রাণ মাসের প্রথম দিন তার ভিডিও, তাই জন্য স্বাগত জানালাম। আর এখানে আমি সব তৈরি করে নিচ্ছিলাম একে একে, আমাদের সব রকম ফল দিয়ে, মূলো, বরবটি, তারপর আপেল, কমলালেবু, আদা, তারপর মূলো, আর আম, শসা, এসব দিয়ে কুচি কুচি করে কেটে নতুন চাল দিয়ে, যে ধানটা নতুন ওঠে, সেই ধান থেকে চালটা বেরোয়, সেই চালটা দিয়ে তারপর সেখানে আমাদেরকে সেই প্রসাদটা মাখতে হয়। সেই প্রসাদ মেখে সেই নতুন ভোগ সবাইকে দিতে হয়, যেটাকে আমরা সাধারণত নবান্ন বলে থাকি। আমাদের নবান্ন এইভাবেই হয়। তো আরেকটা দিতে হয়, যেটা নতুন চিড়ে এবং গুড়, সাথে লবণ, আর একটা কাঁচা লঙ্কা, এইভাবে মাকে ভোগ দিতে হয়, ঠাকুরকে ভোগ দিতে হয়। তো সেটাই চলছিল। এবার আমি একে একে সব জিনিসগুলো দিব। তো প্রথমেই যেটা দিব সেটা হচ্ছে আদা কুচি, এরপর দিব হচ্ছে মূলো কুচি দেওয়ার পর তারপর দিব হচ্ছে এটা মিষ্টি আলু যেটা কিনতে পাওয়া যায়। তারপর বটবটির কুচি না, বটবটির যে বীজগুলো সেগুলো দিলাম। তারপর দিলাম বেদানার কুচি, বেদানার বীজগুলো। তারপর শসা কুচি, তারপরে আপেল কুচি, তারপর কমলালেবু কুচি, তারপর এটা যে কী দিয়েছিলাম ঠিক মনে পড়ছে না, কিন্তু মনে হয় মূলো তো দিলাম, ভুলে গেছি। তারপর কলা, আর এরপরে গুড়, যেটা আখের গুড় হয় সেটা, শক্ত গুড়টা যেটা, সেটা। তারপর একটু টক দই, আমাদের পুজোতে সবসময় টক দই ইউজ হয়, মিষ্টি দই ইউজ করি, কিন্তু টক দইটা বেশি প্রেফার করে আমার মা। তো যাই হোক, তারপর দিলাম হচ্ছে সন্দেশ, আর তারপর কাঁচা দুধ। এই দিয়ে আমাদের নবান্ন মাখতে হয়। নবান্ন মেখে তারপর এই নবান্নকে আমাদের ঠাকুরকে ভোগ দিতে হয়।
আবার এটাকে কি করতে হয়, মানে নবান্ন যেদিন আমাদের প্রথম দিন নবান্ন হয়, তো নবান্ন এই জিনিসটাকে একটু আবার রেখে দিতে হয়, যাতে আমরা পরের দিন সকালে আবার খেতে পারি। মানে নবান্নের অঘ্রাণ মাসের দ্বিতীয় দিন, সেই দিন আমরা সকালবেলা স্নান করে আবারই নবান্নটা একটু খেতে হয়, তারপর খাওয়া চলে আমাদের মাছ ভাত। তো নবান্ন দিন তো আমাদের নিরামিষই চলে, কিন্তু যদি নিরামিষের দিন পড়ে, যেমন শনিবার বা সোমবার মঙ্গলবার, তাহলে আমরা নিরামিষই খাই। আর যদি মানে মাছ খাওয়া যে যাবে যেদিন, বুধবার বৃহস্পতিবার শুক্রবার, তাহলে আমরা মাছ মাংসই করি। তো এইভাবেই আমাদের চলে। আর আমাদের সেদিন নতুন চালের ভাত খেতে হয়, এটা তো সবারই মধ্যে বোধহয়, আপনারা সবাই জানবেন সেটা। তারপর আমি সব ভোগগুলো পাতা সাজিয়ে তারপর আমি সবাইকে ভোগ দিয়ে দিলাম। আর এদিন আমাদের বাস্তু মাতা, তারপর ধরিত্রী মাতা, সবাইকেই ভোগ দিতে হয়। দাদু দিদা যারা যারা মারা গেছেন, গত হয়েছেন, সবাইকেই আমাদের এই দিন ভোগ বাড়াতে হয়, এবং বাইরে পশু পাখিকেও আমাদের ভোগ বাড়াতে হয়। এই নিয়মটা আমাদের সবারই আছে। তো যাই হোক, এইভাবেই আমাদের নিয়ম চলে। আর এই দিন আমরা থালা ইউজ করি না, মানে ভোগের থালা, তা কলা পাতাতেই হয়, কারণ আমাদের নবান্ন কলা পাতাতে খেতে হয়। তাই জন্য ঠাকুরকেও নতুনটা আমরা কলা পাতাতেই দিই। এভাবেই নিয়ম চলে আসছে, আর এভাবেই মা করে এসছে, মা শিখিয়েছে, আর আমি এভাবেই করতে থাকি, আর ভবিষ্যতেও করতে থাকবো হয়তো বা, যতদিন মনে থাকবে। তো কেমন লাগছে আপনাদের? আর এখানে আমি আমার দাদু দিদাকে একটু ফুল দিয়ে দিচ্ছিলাম, দাদু দিদার নামে, মানে একটু সাইড করে ভোগ দিচ্ছিলাম। আর এরপরই সরাসরি রাস পূর্ণিমা। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন মায়ের পুজো হয় না, লক্ষ্মী পুজো হয় না। তার কারণ লক্ষ্মী পুজোর দিনই আমার বাবা মারা গেছিলেন, যার জন্য সেদিন থেকে আমাদের বাড়ির পুজো বন্ধ। তো আমরা আবার রাস পূর্ণিমায় মায়ের পুজো করি। তো আমাদের বাড়িতে এইভাবে পুজো হয় না, আমাদের বাড়িতে আলাদাভাবে পুজো হয়। তো আমার বহুদিনের শখ, ইচ্ছা বলতে পারেন, মানে খুব ইচ্ছা ছিল যে মাকে মূর্তি দিয়ে পুজো করব। তো সেটাই করলাম এবার। এই যে আমাদের দেখতে পাচ্ছেন ধানের বউ দিয়ে আমাদের পুজো হয়, এটা আমাদের নিয়ম আছে। তো এবার আমি নতুন করে মাকে নিয়ে আসলাম, মনের মতো করে সাজালাম, আর মনের মতো করে যোগাযন্ত্র করলাম। মানে এটা আলাদাই একটা অনুভূতি ছিল আমার জন্য, যে আমি করতে পারলাম মায়ের পুজো। খুব ইচ্ছা ছিল অনেক দিনের, সেটাই চেষ্টা করলাম করার। আর এখানে আরতি শেষ, পুজো করছিলাম আমি। পঞ্চপ্রদীপ আরতি, ধূপের আরতি সব শেষ হয়ে গেছিলো। আপাতত আমি এখানে চামড় দিয়ে মাকে বাতাস করছিলাম, এটাই। আর পুজো মোটামুটি শেষ। এরপরে কিছু লোক এসেছিলো বাড়িতে, তারা বসেছিলেন প্রসাদ খাওয়ার জন্য। আমার পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো খুব তাড়াহুড়ো করেই পুজোটা আর কি করলাম। তো দেখুন কেমন লাগছে আপনাদের। আর এখানে মায়ের পুজোর শেষে একটু দর্শন। আর এই যে দুপাশে যে আপনারা পাটকাঠি দিয়ে খাড়া করে যে ধানের এটা দেখতে পাচ্ছেন, কি বলে ওটাকে, যে আমি ঠিক মনে পড়ছে না। তো সেটা আমাদের বানাতে হয় খই দিয়ে মুরকি তৈরি করে, তারপরে আমাদের একটা মণ্ডপের মতো বানাতে হয়। আর এখানে ছিল সমস্ত প্রসাদ, এখানে ছিল পোলাও, পনিরের তরকারি, একটা ঘাটি তরকারি, ডাল, চাটনি, সুজি, শ্যামা চালের পায়েস, লুচি, ফলমূল, মিষ্টি, নাড়ু, মুরকি, এই দিয়ে মাকে পুজো দেওয়া হয়। আর আমাদের একটা বিশেষ জিনিস লাগে, যেটা হচ্ছে 5 রকম ভাজা, 5 রকম, মানে মটর ভাজা, চিরা ভাজা, চাল ভাজা, ছোলা ভাজা, আরও একটা কি থাকে জানো, সেটা নিয়ে টোটাল আমাদের 5 রকম একটা ভাজা দিতে হয়। তো সেটাই দিয়েছিলাম মাকে ভোগ। তো এইভাবেই মায়ের পুজো শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নিজের মন থেকে একটু চেষ্টা করলাম আর কি, জানি না মা নিল কি না। আর এরপরেই কিছুদিন পর আমার একটা কাজ ছিল, এটা একটা সিমেন্টের মূর্তি, মা কালীর মূর্তি। তো তাতে শাড়ি প্রিন্টিংয়ে আমার কাজ ছিল, যেটা আমি করে থাকি, যার ভিডিওগুলো আপনারা আগেও দেখেছেন। তো এই ছিল মার কাজ। মার চোখ আঁকা হয়নি, কারণ আমি অনেক সকালে চলে গেছিলাম। সকালে গিয়ে তারপর ডিজাইনটা শেষ করে তারপর আমি বেরিয়ে যাই। তার মানে আমার এক জায়গায় যাওয়ার ছিল, মানে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার ছিল অনুষ্ঠানের জন্য, যার জন্য আমি সকাল সকাল গিয়ে মার কাজটা শেষ করে, শাড়ির কাজ শেষ করে তারপর ওখান থেকে আমি বেরিয়ে যাই।
তারপরে আস্তে আস্তে সেখানে সব কাজ হয়, মায়ের চোখ আঁকা, চুল লাগানো, গয়না রং সব কিছুই হয়। তারপর আসি আমার শ্বশুরবাড়িতে, এসে অনুষ্ঠান শেষ হয়। শেষ হওয়ার পরে আমরা যাই জমিতে। মানে এখানে অনেক জমি আছে যেখানে নানান রকম সবজি চাষ হয়। তো ওখানে গেলেই এই জিনিসগুলো বেশ ভালো লাগে। মানে এই যেখানে ভুট্টা গাছ দেখতে পাচ্ছেন, এই ভুট্টা গাছগুলো এখন ছোটো আছে, এরপরে বড় হবে। বড় হলে এখান থেকে ভুট্টা খাবো, মানে ভুট্টা খাওয়া যাবে আর কি, মানে চাইলেই দেয় এরকম একটা ব্যাপার। আমার শ্বশুর শাশুড়ির নিজের জমি নয়, মানে এটা আমাদের মানে আমার শ্বশুরবাড়ির আর কি আত্মীয়, তাদেরই জমি। তো সবাই এখান থেকে নিয়ে যায়। এগুলো লঙ্কা গাছ দেখলেন এখনই আপনারা। আর এরপরে এই যে বাঁধাকপির বাগান, ফুলকপির বাগান অনেকটা ছিল, তারপরে বেগুন সব ছিল। এই যে এটা এখনও ছোট আছে। এরপরে এগুলো যেগুলো যে এখনও ছোট আছে এগুলো এখন তুলবে না, তো মাঝখানে যেগুলো বড় হয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে সব বিক্রি হয়ে গেছে। আর এর মধ্যে থেকেই যেগুলো ছোটো ছোটো সেগুলো বেছে রেখেছে, তারপরে এগুলো বড় হলে এগুলোকে তোলা হবে। তো মাঝে মাঝে থেকে সব তুলছে, জমা করছে, বিক্রি হচ্ছে, এইভাবেই ক্ষেতের কাজ চলে। এই যে দেখুন ফুলকপিটা কী সুন্দর না, এখানে কয়েকটা ফুলকপি ছিল, বেশি ছিল না। তো ওই যে ওরা ওইদিকে, ওখান থেকে ওরা এখন বাঁধাকপি তুলবে। বাঁধাকপি তুলে আমরা সেগুলো মানে বাঁধাকপি তুলবে, তারপরে ফুলকপি নেবে, তারপর বেগুন নেব, নিয়ে তারপর আমরা বাড়ি আসব। আর আমাদের তোলা শেষ, এরপর আমরা আসছি বাড়িতে। তো আমার শাশুড়ি মা আর আমার শালি, যাই হোক এইভাবেই কাটলো দিনটা, খুব মজা করে, খুব আনন্দের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে। ধন্যবাদ।